মার্কিন ঘাঁটি বন্ধ করে দিচ্ছে আরব আমিরাত। আমিরাত মার্কিন সেনাদের তাড়াতে চায়। টেনশনে আমেরিকার ঘুম হারাম, ব্যাংকার বাস্টার প্রায় শেষ, ইরানি ক্ষেপণাস্ত্র সিটি অক্ষত। নেতানিয়াহু ট্রাম্প সম্পর্কের ফাটল, ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবের নতুন টানাপোড়েন। জানাবো ট্রাম্পের পরাজয় এখন সময়ের ব্যাপার, বাইরে হুঙ্কার, ভিতরে ভীত ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো আজ ইরানের সঙ্গে চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। মার্কিন ঘাঁটি বন্ধ করে দিচ্ছে আরব আমিরাত। আমিরাত মার্কিন সেনাদের তাড়াতে চায়। রণক্ষেত্র পশ্চিম এশিয়া, একদিকে ইসরায়েল ইরান রক্তক্ষয়ী সংঘাত, আর অন্যদিকে খোদ আরব আমিরাতের মাটি থেকে মার্কিন সেনা সরানোর জোরালো দাবি কি দীর্ঘদিনের বন্ধুত্বে ইতি টানতে চলেছে দুবাই আবুধাবি? কেন হঠাৎ আমেরিকার উপর থেকে ভরসা হারাচ্ছে মধ্যপ্রাচ্যের এই শক্তিশালী দেশ? মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন আর মিসাইলের হামলায় কেঁপে উঠছে একের পর এক মার্কিন ঘাঁটি, কিন্তু এরই মধ্যে আরব আমিরাতের অন্দরমহলে শুরু হয়েছে এক নয়া লড়াই। যে লড়াই বন্দুকের নয়, বরং কূটনৈতিক সার্বভৌমত্বের। খোদ আমিরাতের প্রথিতযশা বিশ্লেষকরাই এখন বুক ঠুকে বলছেন, বড্ড হয়েছে, এবার বিদায় নাও। আমেরিকা, যিনি একসময় পশ্চিমা বন্ধুত্বের গুণগান গাইতেন, সেই প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার আব্দুল খালেক আবদুল্লাহর গলায় এখন অন্য সুর। তিনি সরাসরি দাবি তুলেছেন, আরব আমিরাতের মাটিতে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলো এখন আর কোনো কৌশলগত সম্পদ নয়, বরং বোঝা হয়ে দাঁড়িয়েছে। তার সাফ কথার সময় এসেছে এই ঘাঁটিগুলোতে তালা ঝোলানোর। কেউ এই হঠাৎ ভুল বদল? উত্তরটা লুকিয়ে আছে আমিরাতের আত্মবিশ্বাসে। আবদুল্লাহর দাবি, ইরান যখন হামলা চালিয়েছিল তখন আমিরাত নিজেই আকাশসীমা নিজের রক্ষা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। মার্কিন ছায়ায় না থেকে নিজেদের আধুনিক প্রযুক্তিতেই যে তারা সুরক্ষিত, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। তবে বিশ্লেষকদের মতে মার্কিন ঘাঁটিগুলো থাকার অর্থ হলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া। আমেরিকা ও ইরানের এই ইঁদুর বেড়াল খেলায় কেন বলি হবে আরবের মাটি? এই প্রশ্নই এখন টানা বাঁধছে আবুধাবির অলিতে গলিতে। সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি বুটের শব্দ আর কতদিন সহ্য করবে আরব জাতি? এদিকে তেহরান থেকে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর। ইরানের দাবি, আল মিনহাজ সংলগ্ন মার্কিন কমান্ড সেন্টারে তাদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও আমেরিকা এই খবরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আগুনের খবর কি আর চাপা থাকে? এই অনিশ্চয়তাই আমিরাতের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। আমিরাত এখন আর আগের মতন দুর্বল নয়, তারা এখন বিশ্বের সেরা সব আধুনিক যুদ্ধবিমান আর প্রতিরক্ষা ব্যবস্থার মালিক। আব্দুল খালেকের মতে আমেরিকা থেকে শুধু আধুনিক অস্ত্র কিনলে চলবে, কিন্তু তার জন্য নিজের দেশের জমি বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্বনির্ভরতা এখন লক্ষ্য। ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার ইরানের কিলিং মিশন বন্ধ করার হুমকি দিয়েছেন। ইসলামাবাদে আলোচনা হোক বা না হোক, আমেরিকার রণংদেহী মেজাজ কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আর এই উত্তপ্ত আবহাওয়ায় আমির শাহীকে বাধ্য করছে নতুন করে ভাবতে। এখন প্রশ্ন উঠছে, তবে কি আরব বিশ্ব থেকে চিরতরে বিদায় নেবে মার্কিন সাম্রাজ্যবাদ, নাকি এই দাবি কেবল এক সাময়িক ক্ষোভের বহিঃপ্রকাশ? টেনশনে আমেরিকার ঘুম হারাম, ব্যাংকার বাস্টার প্রায় শেষ, ইরানি ক্ষেপণাস্ত্র সিটি অক্ষত। ইরানের বহু গর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অত্যন্ত সুরক্ষিত সামরিক স্থাপনাগুলো নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যে প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল, তা এখন চরমভাবে ভুল বলে প্রমাণিত হচ্ছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের অভ্যন্তরীণ মূল্যায়নে স্বীকার করা হয়েছে যে ইরানের মাটির নিচে অবস্থিত এই ক্ষেপণাস্ত্র শহরগুলোতে বিমান হামলার মাধ্যমে যে পরিমাণ ধ্বংসযজ্ঞের দাবি করা হয়েছিল, বাস্তবে তার অর্ধেকও অর্জিত হয়নি। জ্যেষ্ঠ নিরাপত্তা সম্পাদক ব্রান্ডন উইকেটের এক বিশেষ বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মার্কিন গোয়েন্দাদের এই স্বীকারোক্তি বর্তমান ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী দাবিগুলোকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রশাসন থেকে আগে দাবি করা হয়েছিল যে মার্কিন ও ইসরায়েল বিমান বাহিনী ইরানের ভূগর্ভস্থ নেটওয়ার্ক সম্পূর্ণ ধ্বংস বা অকেজ করে দিয়েছে। এমনকি তারা দাবি করেছিল যে ইরানের আকাশ সীমার উপর এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে নতুন এই বিশ্লেষণ স্পষ্ট করে দিচ্ছে, ইরানের এই পাহাড়ি দুর্গগুলো গুড়িয়ে দেয়া আকাশপথে যতটা সহজ মনে করা হয়েছিল, বাস্তবে ততটাই কঠিন।
ইরানের ভৌগোলিক গঠন এই লড়াইয়ে তাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে কাজ করছে। দেশটি মূলত একটি প্রাকৃতিক দুর্গ চারপাশ থেকে বন্ধুর পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত। ইরানের সামরিক প্রকৌশলীরা কয়েক দশক ধরে এই পর্বতগুলোর অনেক গভীরে তাদের ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র ও মজুতকার তৈরি করেছে। বিশেষ করে গ্রানাইট পাথরের পুরো স্তরের নিচে তৈরি এই ঘাঁটিগুলো আধুনিক বাংকার বাস্টার বোমার আঘাত সহ্য করার ক্ষমতা রাখে। ফলে মাটির গভীরে থাকা এই লক্ষ্যবস্তুগুলোতে কার্যকর আঘাত হানা হলে অবিশ্বাস ও নিখুঁত নিশানার প্রয়োজন হয়। মার্কিন বিমান বাহিনী এবং ইসরায়েল বিমান বাহিনীর জন্য এই মিশনটি এখন এক বড় প্রযুক্তিগত ও সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান আকাশ অভিযানে ব্যবহৃত বোমাগুলোর সক্ষমতা এই পাথরের স্তরের গভীরে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়। ফোর্ডের মতো পরমাণু স্থাপনাগুলোতে গত বছর চালানো 12 দিনের যুদ্ধ চলাকালীন আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা GBU-57 ব্যবহার করেছিল। তা সত্ত্বেও এই বিশাল স্থাপনাগুলোর মৌলিক কোনো ক্ষতি করা সম্ভব হয়নি এবং এক বছর পরই আবার সেগুলো সক্রিয় হওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো আমেরিকার কাছে এই ধরনের বিশেষায়িত বাংকার বাস্টার বোমার মজুদ এখন ফুরিয়ে আসার পথে। বোয়িংয়ের তৈরি 300 পাউন্ড ওজনের এই বোমাগুলো তৈরি করা যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষ। বর্তমানে মার্কিন অস্ত্রাগারে খুব সামান্য পরিমাণে এই বোমা অবশিষ্ট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘাটতি পূরণের জন্য পেন্টাগন নতুন করে ক্রয়াদেশ দিলেও প্রতিরক্ষা শিল্প খাতের মন্থর গতির কারণে 2030 সালের আগ পর্যন্ত পর্যাপ্ত মজুদ গড়ে তোলা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে। মজুদ সংকটের কারণে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী এখন বাধ্য হয়ে 2000 পাউন্ড ওজনের ছোট বোমাগুলো ব্যবহার করছে। এই বোমাগুলো দিয়ে ভূগর্ভস্থ টানেলের প্রবেশপথ বা উপরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত করা সম্ভব হলেও মূল স্থাপনায় তেমন কোনো ক্ষতি হচ্ছে না। সামরিক বিশ্লেষকরা এই হামলাগুলোকে সুই ফোটানোর মতো সামান্য আঘাত হিসেবে বর্ণনা করেছেন। ইরানের বিস্তৃত ও আন্তঃসংযুক্ত টানেল ব্যবস্থার গভীরে থাকা মূল অপারেশনাল সেন্টারে এর কোনো প্রভাবই পড়ছে না। ইরানি বাহিনী এই হামলার প্রভাব মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে তারা শক্তিশালী খনন ও মেরামত সরঞ্জাম মোতায়েন করে রেখেছে, যাতে হামলার পরপরই তারা ধ্বংসপ্রাপ্ত প্রবেশপথগুলো পুনরায় চালু করতে পারে। ফলে মার্কিন ও ইসরায়েলি হামলার কয়েক ঘন্টার মধ্যে তারা পুনরায় তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম সচল করতে সক্ষম হচ্ছে। এতে প্রমাণিত হচ্ছে যে ইরানের যুদ্ধ সক্ষমতা খর্ব করার যে লক্ষ্য নিয়ে বিমান হামলা চালানো হয়েছিল তা কার্যত ব্যর্থ হয়েছে। নেতানিয়াহু ট্রাম্প সম্পর্কে ফাটল, ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবের নতুন টানাপোড়েন। কূটনৈতিক শিষ্টাচার নাকি শুধু হুকুমদারি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিমাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট এখন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাতের ঘুম কেড়ে নিয়েছে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের নির্দেশে ইসরায়েল এখন লেবাননে বোমা হামলা চালাতে নিষিদ্ধ। এই এক কথাতেই রীতিমতো ভড়কে গেছে তেল আবিব। নেতানিয়াহু নাকি ট্রাম্পের কথায় রীতিমতো সফট বা ব্যথিত? ঘটনা সূত্রপাত শুক্রবার ট্রাম্প তার এক পোস্টে করা ভাষায় লেখেন, ইসরায়েল আর লেবাননে বোমা মারবে না যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তাদের এটা করতে নিষেধ করা হয়েছে, যথেষ্ট হয়েছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক ভাষা শুনে ব্যক্তিগতভাবে স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েন নেতানিয়াহু। কারণ গত বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্ট যে যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রকাশ করেছিল তাতে স্পষ্ট বলা ছিল আত্মরক্ষার্থে ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারবে। কিন্তু ট্রাম্পের পোস্ট বলছে ঠিক উল্টো কথা। নেতানিয়াহুর মনে তাই প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন কি ইসরায়েল নীতিতে পরিবর্তন আনলো? মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজের অবস্থানে অনড় থেকে বলেন, ইসরায়েলকে থামতেই হবে। তারা এভাবে একের পর এক ভবন উড়িয়ে দিতে পারে না, আমি এটা হতে দেব না। ট্রাম্পের এই সরাসরি আদেশ দেওয়ার ভঙ্গি অন্য যে কোনো মার্কিন প্রশাসনের আমলে ছিল অকল্পনীয়। নেতানিয়াহুর দল যখন জনগণকে বোঝাচ্ছে তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলা চালানোর পূর্ণ ক্ষমতা রাখে, তখন ট্রাম্পের এই নিষেধাজ্ঞার বাণী নেতানিয়াহুকে চরম রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে। ট্রাম্পের পোস্ট গণমাধ্যমে দেখার পর ইসরায়েলি কর্মকর্তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত EHL লেইটার সহ প্রধানমন্ত্রীর শীর্ষ উপদেষ্টারা তড়িঘড়ি করে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ শুরু করে। তারা জানতে চান, আমেরিকা কি চুক্তির শর্ত বদলে ফেলেছে? ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ট্রাম্পের মন্তব্য সরাসরি মূল চুক্তির পরিপন্থী। পরিস্থিতি বেগতিক দেখে মুখ খুলতে বাধ্য হয় হোয়াইট হাউস। এক মার্কিন কর্মকর্তা পরিস্থিতি সামাল দিতে বলেন, প্রেসিডেন্টের যুদ্ধবিরতির চুক্তিতে পরিষ্কার বলা আছে ইসরায়েল কোনো আক্রমণাত্মক অভিযান চালাবে না, তবে আসন্ন যে কোনো হামলা রুখতে তাদের আত্মরক্ষার অধিকার সংরক্ষিত থাকবে। অর্থাৎ ট্রাম্পের মুখের কথাকে একটু ঘুরিয়ে চুক্তির আইনি ভাষায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে প্রশাসন। ট্রাম্পের অনড় মেজাজ আর নেতানিয়াহুর সামরিক প্রয়োজনীয়তা, এই দুই এর লড়াই এখন কোন দিকে মোড় নেয় সেটি দেখার বিষয়। তবে এটাই স্পষ্ট যে ট্রাম্প জমানায় ইসরায়েলকে এখন শুধু শত্রু নয়, হোয়াইট হাউসের হুকুমের দিকেও নজর রাখতে হচ্ছে।
ট্রাম্পের পরাজয় এখন সময়ের ব্যাপার, বাইরে হুঙ্কার, ভেতরে ভীত ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি বর্তমানে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। একদিকে তিনি প্রকাশ্যে যুদ্ধের হুঙ্কার দিচ্ছেন, অন্যদিকে পর্দার আড়ালে 1979 সালে জিমি কার্টেটের সেই প্রাগৈতিহাসিক ব্যর্থতার পুনরাবৃত্তি ভয়ে তটস্থ রয়েছেন। সম্প্রতি ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে ট্রাম্পের এই মানসিক দ্বন্দ্ব এবং হোয়াইট হাউসের অস্থিতিশীল পরিস্থিতির চিত্র উঠে এসেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।